সহপরিচালক মহাশয়, আমার সহকর্মী ও শিক্ষক মণ্ডলী, সম্মানিত অভিভাবক অভিভাবিকাগণ ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম ও দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগত জানাই। আমরা আজ আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে সৌভাগ্য বোধ করছি এবং স্কুল ও অভিভাবকদের গর্বিত করার ছাত্রদের কৃতিত্ব ভাগ করে নিতে এখানে এসে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি। এই ইভেন্টটি তরুণ প্রতিভাদের স্বীকৃতি দেওয়ার জন্য আয়োজন করা হয়েছে, যারা আমাদের স্কুল এবং সমাজে ব্যাপক অবদান রেখেছে। এই শিক্ষার্থীদের এমন গুণাবলী রয়েছে যা তাদের লক্ষ্য অর্জনে সাহায্য করবে না, বরং তাদের সাফল্য আমাদের স্কুল একাডেমির জন্য খ্যাতি এনে দেবে। আমরা আজ এখানে জড়ো হয়েছি শুধুমাত্র আমাদের ছাত্রছাত্রীদের কৃতিত্ব উদযাপন করতে নয়, এই পুরস্কার বিজয়ীরা যে মূল্যবোধ ও নৈতিকতা প্রদর্শন করে, যেমন শৃঙ্খলা, সহানুভূতি এবং শেখার জন্য উদ্যম, তাকে সম্মান জানাতেও। পুরস্কার হলো ভালো আচরণ এবং প্রতিযোগিতামূলক মনোভাবকে উৎসাহিত করার একটি উপায়। এই কারণে আমাদের স্কুল প্রতি বছর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজন করে শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য। আমাদের ইনস্টিটিউট সবসময় তার ছাত্রছাত্রীদের একটি স্বাস্থ্যকর এবং ন্যায্য প্রতিযোগিতামূলক পরিবেশ প্রদান করেছে, যাতে তারা শিক্ষার প্রতিটা ক্ষেত্রে অতিরিক্ত উৎসাহের সঙ্গে বেড়ে উঠতে পারে। আমরা আমাদের সকল শিক্ষার্থীদের সমান সুযোগ দিয়েছি, যাতে তারা তাদের প্রকৃত সম্ভাবনা উপলব্ধি করতে পারে এবং তাদের স্কুল শেষ করার পরে তার বাইরের বিশ্বে মুখোমুখি হতে প্রস্তুত হয়। এর পাশাপাশি আমি এমন ছাত্রছাত্রীদেরও সম্বোধন করতে চাই যারা আজ কোনো পুরস্কার পাবে না। তাদের জন্য একটি কথাই বলবো, আশা হারালে চলবে না। মনে রাখবে যে সূর্য আজ ডুবে যাবে, তার মানে এই নয় যে কালকে সূর্য উঠবে না। আবার নতুন রূপে নতুন ভাবে সূর্য উদয় হবে, তেমন ভাবে তোমাদেরও তৈরি হতে হবে, স্বপ্ন দেখতে হবে, আর সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে অদম্য জেদ আর কঠোর পরিশ্রমের মাধ্যমে। আমি একটি ছোট গল্প বলতে চাই। যেমন ধরো একটি ছোট হাতি যখন ছোটবেলায় ছিল, তখন সেই হাতিটিকে একটা দড়িতে বাঁধা থাকতো, পাতলা দড়ি। তখন হাতি অনেক চেষ্টা করেছিল এই দড়িটাকে ছেড়ার জন্য, কিন্তু সে তখন তার অদম্য জেদ এবং শক্তি দুটোই কাজে লাগিয়েছিল, কিন্তু পেরেছিল না। একটা সময় এই হাতির বিশ্বাসে পরিণত হয়ে যায় যে এই দড়িটা ছেড়ে যায় না, ছিঁড়তে পারবো না। আস্তে আস্তে হাতিটি বড় হয়, বড় হওয়ার পরে এই হাতিটির গায়ে এখন প্রবল শক্তি। সে ইচ্ছে করলে এই রকম হাজারটা দড়ি ছিঁড়ে দিতে পারে, কিন্তু একজনের কর্তব্য যে তার কানে কানে বলে আসা যে হাতি, তুমি এখন বড় হয়েছো, তুমি ইচ্ছে করলে এরকম একটা নয়, এখন হাজারটা দড়ি ছিঁড়তে পারবে। এই বলাটা আমাদের শিক্ষকদের কাজ, আমরা এটা করব এবং তার সঙ্গে সঙ্গে এই কর্ম পরিশক্তি প্রদর্শন করবে ছাত্রছাত্রীরা। তাদের এই কর্তব্য এমনটা যদি হয়, তবে আমরা এমন ফল পাবো যার কল্পনা আমরা এখন করতে পারছি না। এখন অভিভাবকদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাইছি। শিক্ষার্থীদের মনোনয়নের জন্য অভিভাবক ও বিদ্যালয়ের মত বিনিময় বেশ জরুরি। পড়াশোনার ব্যাপারে ছাত্রছাত্রীদের আগ্রহ কেমন, সেই দিকে নজর থাকে শিক্ষকদের, কিন্তু পড়াশোনার প্রতি আন্তরিকতা কতটা, এটা অভিভাবকরা সবচেয়ে ভালো বুঝতে পারে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বীজ বপন করে দেয়, কিন্তু সেই বীজকে ফসলে রূপান্তরিত করতে প্রয়োজন পড়ে পদক্ষেপ নেওয়ার যে দায়িত্বটা নিতে হবে, সেটা অভিভাবকদের। এই জন্যই শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের মত বিনিময় হওয়াটা খুবই প্রয়োজন, কেননা অভিভাবকদের সহায়তা ছাড়া আশানুরূপ ফল অর্জন করা সম্ভব নয়। কাজে আমরা আশা করছি শিক্ষার্থীদের স্বার্থে বিদ্যালয় এবং অভিভাবকদের মধ্যে একটা সক্ষম মত বিনিময়ের পরিবেশ গড়ে উঠবে। আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার আগে কয়েকটি কথা আমার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের বলতে অনুরোধ করছি। প্রত্যেকদিন সকালে উঠে এপিজে আব্দুল কালাম স্যারের কিছু কথা মনে মনে নিজে নিজেই বলবে।
আমি সেরা। আমার সংখ্যা শুনে বলো তোমরা, আমি সেরা, আমি সেরা, বলে আমি সেরা, নিশ্চয়ই পারবো, আমাকে পারতেই হবে, আমি নিশ্চয়ই পারবো, আমাকে পারতেই হবে। সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন,